আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে এখন আমাকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আমি মেহেদী হাসান মারুফ নিত্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন্টারমিডিয়েট এবং অনার্সের জন্য ইন্টিগ্রেশন ক্যালকুলাস নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি। সো ইন্টিগ্রেশনের বেসিক আমাদের জানলে হয়তো পরবর্তীতে এটা বুঝতে অনেক সুবিধা হবে, তাই না? আর আমরা জানি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আমাদের ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে হায়ার এডুকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধারাবাহিকভাবে আমাদের ডেরিভেটিভস এবং ইন্টিগ্রালের উপরে ক্লাস আসবে। আজকে সেই ধারাবাহিকতায় ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসিক নিয়ে আমাদের আলোচনা ক্লাস হবে ইনশাল্লাহ। সো ইন্টিগ্রাল ক্যালকুলাস আলোচনা করার আগে আমি আগের ক্লাসে আমাদের এই চ্যানেলেই ডেরিভেটিভস সম্পর্কে একটা ক্লাস দেওয়া হয়েছে, আশা করি আপনারা সেটাও দেখবেন এবং বেসিক ডেরিভেটিভস কীভাবে এসেছে সেটা ওখানে আলোচনা করা হয়েছে। সো ডেরিভেটিভস কি? ডেরিভেটিভস হচ্ছে রেট অফ চেঞ্জ, এক্সের ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনটাকে আমরা বের করতে পারি, যেটাকে আমরা ঢাল বলতে পারি। আর আমি খুব বেশি কথা বলবো না, কারণ আমাদের ডেরিভেটিভসের ক্লাস অলরেডি ইউটিউবে আছেই। আজকে ইন্টিগ্রাল নিয়ে কথা বলবো। ইন্টিগ্রাল হচ্ছে যে কোনো একটা কার্ভের আন্ডারে, কার্ভের নিচে যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। আমরা নর্মাল ক্ষেত্রফল যেগুলোর আকার হচ্ছে ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড যে বস্তু আছে তাদের ক্ষেত্রফল আমরা সহজেই কিন্তু সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারি। কিন্তু যদি একটা বক্ররেখা হয়, একটা কার্ভ যদি একটা নির্দিষ্ট পরিধির মধ্যে একটা জায়গা দখল করে, তখন কিন্তু আমাদের বিপত্তিটা তৈরি হয়। তখন কিন্তু কোনো সূত্র দিয়ে সেটাকে ব্যাখ্যা করা যায় না আসলে। সো মানে এই ধারাবাহিকতায় এটা থেকে কীভাবে বের হওয়া যায় সেটা থেকে বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে গেছেন। আজকে রেইমান সিরিজ নিয়ে ইন্টিগ্রালের যে উৎপত্তি হয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডে আমি 3টা চিত্র এঁকেছি। এখানে একটা কার্ভ, আমি যদি এই কার্ভটাকে ডিফাইন করি, ধরেন যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা কার্ভ। সো এই কার্ভকে আমরা কি করেছি, আমরা একটা ইন্টারভেল নিয়েছি যে এ থেকে বি, কার্ভের পুরোটাকে আমরা নিয়ে নেই, এ থেকে বি অংশটাকে আমরা নিয়েছি বা বিবেচনা করছি। এই বিবেচনাধীন এ থেকে বি, তার মানে এটা আমাদের ইন্টারভাল। এই ইন্টারভালের মধ্যে এই কার্ভের আমরা ক্ষেত্রফল বের করতে চাই। সো নর্মাল কোনোভাবে এটা করা যায় না। আমরা কি করলাম, বা রেইমান সিরিজের মতে যদি বলতে যাই, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা আয়তক্ষেত্র আমরা বানালাম। দেখেন আমরা বলি যে এ বি ইন্টারভালের মধ্যে কয়েকটা পয়েন্ট যদি আমি চিন্তা করি, x1 x0 x1 x2 x3 ডট ডট বি, তার মানে ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা হবে এ হবে, দেখেন x0 এর থেকে x, এইভাবে আমরা ইকুয়াল বি লিখতে পারি। অর্থাৎ এ আর বি ইন্টারভ্যালের মধ্যে আমরা কয়েকটা পয়েন্ট নিলাম। সো এই পয়েন্ট দিয়ে আমরা কী তৈরি করলাম? আয়তক্ষেত্র তৈরি করলাম। সমান আমরা এই মানে ওয়াইডটা সমান পরিমাপে নিব, যেহেতু হাতে এঁকেছি, খুব বেশি মানে পারফেক্ট হয় নাই। এবং আমরা জানি এটা হচ্ছে আমাদের, যদি ফাংশন ধরি, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, যেটাকে আমরা ওয়াই বলতে পারি, তাই না? তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কয়েকটা হচ্ছে আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এখন দেখেন এই আয়তক্ষেত্র যে এঁকেছি, এটা কিন্তু একদম কার্ভের যে নিচের জায়গাটা পারফেক্টলি কিন্তু দখল করতে পারে নাই। কেন? কারণ দেখেন যেখানে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে, এক্সট্রা কিছু জায়গা তৈরি হয়েছে যেটাকে আমরা ডিফাইন করতে চাই না বা যেটা আমার দরকার নেই। এবার দেখেন আমি যখন এই ওয়াইডটা কমাইছি আয়তক্ষেত্রের, এই রেক্ট্যাঙ্গলের ওয়াইডটা কমানোর ফলে দেখেন এটা হচ্ছে ওয়াইডটা বেশি ছিল, এটা ওয়াইডটা কমাই ফেলছি। তার মানে আমি ইন্টারভালের মধ্যে পয়েন্ট বেশি নিয়েছি। এ বি এর মধ্যে আগে পয়েন্ট ছিল কয়টা? 3টা, এখন আরও বেশি পয়েন্ট নিয়েছি, যার কারণে ওয়াইডটা কমে গেছে। এবং দেখেন আগের থেকে এটার সীমাবদ্ধতা কিন্তু কমে গেছে। আগের থেকে এটার যে জায়গা, মানে এক্সট্রা জায়গা, সেটার পরিমাণও কিন্তু কমে গেছে। যদিও তো মানে এটা পারফেক্ট চিত্র না, হাত দিয়ে আঁকা, সব সীমাবদ্ধতা আছে, আপনারা বুঝতে পারছেন, কিন্তু বোঝার সুবিধার্থে আপনারা এটা ধরে নিতে পারেন। এবার দেখেন আমরা যদি এই পয়েন্টগুলো, মানে ওয়াইড যে প্রস্থ, এটা যদি আমি আরও কমাই, মানে আরও কাছাকাছি আনি রেক্ট্যাঙ্গলগুলো, তাহলে এরকম একটা চিত্র তৈরি হচ্ছে। এবং এখানে দেখেন প্রায় অলমোস্ট প্রায় প্রত্যেকটা, দেখেন এর ভিতরে যতটুকু আমি চাইছিলাম এ আর বি ইন্টারভ্যালের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দরভাবে কাভার হয়েছে, অলমোস্ট, পুরোপুরি হয় নাই। আমি যদি ইনফাইনাইট সংখ্যক ইন্টারভ্যাল নিতে পারি বা পয়েন্ট বিবেচনা করি, এক নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে যদি ইনফাইনাইট সংখ্যক আমি ইন্টারভ্যাল বিবেচনা করতে পারি, তাহলে এটা প্রায় সেম হয়ে যাবে, মানে পুরো এর নিচের যে জায়গা সেটা কিন্তু দখল করে ফেলবে কোনো ত্রুটি ছাড়াই। সো এটাকে ম্যাথমেটিক্যালি রিম্যান সিরিজের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। সো রিম্যান সিরিজের ম্যাথমেটিক ফর্ম হচ্ছে রিম্যান সিরিজ
যেটার ম্যাথমেটিক্যাল ফর্ম আমরা লিখি, এই যে সামেশন, যদি আমরা এটাকে xn ধরি, তাহলে সামেশন i = 1 থেকে n, মানে n সংখ্যক ইন্টারভাল, 1 থেকে n সংখ্যক ইন্টারভাল, এখানে অনেকগুলো হয়েছে, এবং সেটা যে ফাংশন ছিল ফাংশন অফ xi, মানে কি আমরা xi বলতে আমরা বলবো দৈর্ঘ্যটাকে, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটা, যেহেতু আমরা আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য প্রস্থ, তাই আমরা del x মানে কি নিচের যে ইন্টারভালের প্রস্থ সেটা হোয়াইট। সো del x কে আমরা যদি n সংখ্যক ইন্টারভাল তৈরি করি তাহলে সেক্ষেত্রে del x = লিখতে পারি যে আমাদের যে ইন্টারভাল টোটাল যে ব্যবধি সেটার বিয়োগফল b থেকে a বিয়োগ ভাগ n সংখ্যক, মানে বাই n। তার মানে আমরা একটা ইন্টারভালের ভিতরে n সংখ্যক সাব ইন্টারভাল তৈরি করলাম, a থেকে b এর মধ্যে আবার দেখেন আমরা n সংখ্যক সাব, এটা তো বোঝা যাচ্ছে 3-4টা, কিন্তু যখন ইনফাইনাইট সংখ্যক করব তখন আমরা ধরে নেব এটা n সংখ্যক। আচ্ছা, তাহলে এটা আপনারা বুঝতে পারছেন, এবং ম্যাথমেটিক্যাল যে ফর্ম সেটাও হয়তো ধরতে পারছেন যে কী লিখেছি। এখন এখান থেকে কিভাবে আমাদের ইন্টিগ্রাল ডেভেলপ হলো। সো দেখেন, এটার জন্য এটা কিন্তু আমাদের পারফেক্ট মানে মান দিচ্ছে না, বা এটার জন্য কারণ কি, আমার লক্ষ্য কী ছিল, আমার লক্ষ্য ছিল কিন্তু একটা কার্ভের নিচের ক্ষেত্রফল বের করা। সো আমি যদি নর্মালি i থেকে 1 সংখ্যা করে দিই এটা, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কি হবে দেখেন, পারফেক্টলি কিন্তু হচ্ছে না, তো পারফেক্টলি করার জন্য আমাদের এনটাকে ডিফাইন করে দিতে হবে। কীভাবে, আমি আপনাকে লেকচারের শুরুতেই আপনাদের বলেছিলাম, যদি এন অসংখ্য হয়, ইন্টারভালটা যদি আমরা ইনফাইনাইট সংখ্যক করতে পারি, তাহলে কিন্তু একদম পারফেক্টলি সূক্ষ্ম কোনো ছাড়াই এই পুরো জায়গাটা কিন্তু কভার করতে পারবে। তাহলে এটাকে যদি আমরা এনের মানটা অসীম দিয়ে দিই, লিমিট আনতে পারি, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট নিয়ে আমরা কথা বলবো, যখন অসীম সংখ্যক ইন্টারভাল তৈরি করবো তখন কিন্তু এটা অনেক ক্ষুদ্রতর হয়ে যাবে। সো ওই ক্ষুদ্র ভাগের জন্য আমরা লিমিট আনতে পারি। সো আমরা যদি লিমিট আনি, এক্ষেত্রে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমরা ইন্টারভালটাকে অসীম যদি সংখ্যক করতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করতে পারি। আচ্ছা, তাহলে ফাংশন অফ xi del xn সামেশন অফ i = 1 থেকে n, যেহেতু আমরা লিমিট দিয়েছি n সংখ্যক পর্যন্ত, তখন এটাকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ a থেকে b ফাংশন অফ x dx। তার মানে আপনারা বুঝছেন যে ইন্টিগ্রেশন হচ্ছে নর্মাল সামেশনের মতোই, কিন্তু সেক্ষেত্রে আমাদের যে সাব ইন্টারভাল নিলাম ইন্টারভালের ভিতরে, সেটা ইনফাইনাইট সিমাল হওয়া লাগবে, অর্থাৎ অসীম পরিমাণ যদি আমি ইন্টারভাল তৈরি করতে পারি, সাব ইন্টারভাল, এবং সেই সাব ইন্টারভালের ভাগ সংখ্যা যদি অসীম পরিমাণ হয়, তাহলে সেটা কিন্তু আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো একটা ডেফিনিট ইন্টিগ্রাল, একটা নির্দিষ্ট ব্যবধির ভিতরে ফাংশন হবে x dx। তাহলে এটার কনসেপ্ট কিন্তু এসেছে ক্ষুদ্র ক্ষুদ্র একটা কার্ভের নিচে ক্ষুদ্র ক্ষুদ্র রেক্টেঙ্গেলকে বিবেচনা করে। বুঝতে পারছেন? আশা করি আমার ক্লাসটা যদি প্রথম থেকে একটু শুনে থাকেন, কিছু হলো আইডিয়া আপনাদের হয়েছে যে নর্মালি এটা কিন্তু আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল হবে না, কারণ আমি এনটাকে ডিফাইন করি নাই। আমাদের কন্ডিশন হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল হতে গেলে অবশ্যই এনটা কিন্তু অসীম হতে হবে, অথবা আমি যে del x এর মাধ্যমে লিখি, এন যদি অসীম হয় তাহলে del x হবে 0, কারণ আমরা জানি 1 / অসীম মানে 0। তাহলে এটাকে এভাবে লেখা যেতে পারে যে লিমিট del x টেন্ডস টু 0 ফাংশন অফ xi del x। সো এই রেইমান সিরিজ আর আমাদের যে ইন্টিগ্রালে যে প্রপার্টিজ আছে, আমরা একটা যদি এক্সাম্পলের মাধ্যমে সলভ করি তাহলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে আশা করি। সো চলুন একটা এক্সাম্পল আমরা করে ফেলি। ধরেন আমি ফাংশন অফ x = x² নিলাম, এর ব্যবধি নিলাম 0 থেকে 1। তাহলে 0 থেকে 1 ব্যবধির মধ্যে এটাকে আমরা রেইমান সিরিজের মাধ্যমে করব এবং ডেফিনিট ইন্টিগ্রালের মাধ্যমেও করব, দেখব তারা সমান হয় কিনা। তো প্রথমে আমাদের রেইমান সিরিজ যদি করতে হয় তাহলে এটাকে আমার কী করা লাগবে, রেইমান সিরিজের যে সূত্র ছিল যে Sn = অবশ্যই। তাহলে আগে আসেন আমরা del x-টাকে একটু ডিফাইন করি। b - a, অর্থাৎ বড় ইন্টারভ্যালের যে বড় মানটা সেটা থেকে ছোট বিয়োগ 1 থেকে 0 ভাগ n, তাহলে আমরা পেলাম del x = 1/n। এবার xi কি
ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট, এর ভিতরে অসংখ্য পয়েন্ট আমরা নিই, তাহলে এটার জন্য আমরা লিখতে পারি এক্স আইয়ের জন্য আমরা লিখতে পারি আই বাই এন। আই এর মান হচ্ছে এখানে 1 2 3 4, তাই না? তাহলে আমরা এক্স আই পাইলাম, আমরা ডেল এক্স পাইলাম। আমরা যদি এখানে বসাই এক্স আই এর মান পাইলাম কত, 1 বাই এন। তাহলে আমি আই বাই এন, তাহলে আই বাই এন যদি এখানে বসাই দিই একবারে, তাহলে আমরা লিখতে পারি আই বাই এন হোল স্কোয়ার, আর ডেল এক্স এর মান 1 বাই এন। তাহলে আমরা লিখতে পারি আই স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু 1 বাই এন। তাহলে এন স্কোয়ার আর এন গুণ করে 1 বাই এন কিউবটা আমি সামনে আনতে পারি, 1 বাই এন কিউব আই স্কোয়ার। সো এই আই স্কোয়ার একটা সিরিজ বর্গ, আমরা জানি বর্গরাশির সমষ্টি নির্ণয়ের সিরিজ আমরা জানি, সেটার মান কি, যে আই স্কোয়ার ইকুয়াল টু, আবার আমরা জানি এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1 ভাগ 6। এটা আবার কি, ধরেন যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে এটার সমষ্টি নির্ণয় সূত্র, এটা আমরা ছোটোবেলায় পড়েছি, 19 আছে। সো এটা বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা লিখতে পারি যে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। তাহলে এখানে n স্কোয়ার আমরা লিখতে পারি n প্লাস 1 2n প্লাস 1 বাই 6n স্কোয়ার। এবার এই সামেশনটা তো আমাদের ইন্টিগ্রেশন, মানে আমাদের একদম ফুললি পারফেক্টলি যদি আমি এই কার্ভের নিচের এরিয়া বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা যথেষ্ট না। আমি কিন্তু এখানে এন এর মানটা নির্দিষ্ট করে দিই নাই, মানে লিমিট নিই নাই, আমি ক্ষুদ্র ক্ষুদ্র ইন্টারভাল বিবেচনা করি নাই। তার মানে কি, আমাদের যে অরিজিনাল সূত্র ছিল যে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, তার জন্য আমাদের এই সামেশনটা বের করতে হবে। ঠিক আছে, যে অসংখ্য ক্ষুদ্র ভাগের জন্য এই মানটা কত আসে। তাহলে আশা করি এইটুকু আপনারা বুঝেছেন। এবার আমি হচ্ছে যে আসল সূত্র সেটার জন্য এটা বের করব। তাহলে আমাদের এখন লাগবে হচ্ছে যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ অসীম সংখ্যক মানের ক্ষুদ্র ক্ষুদ্র ভাগের জন্য আমি এই সামেশনটা বের করব। তাহলে সেক্ষেত্রে আমাদের লিমিট এন টেন্স টু ইনফিনিটি, আমরা মানটা পাইছিলাম এটা, যে এন প্লাস 1 2n প্লাস 1 ভাগ 6n স্কোয়ার। সো আমরা যদি এখানে লিমিট বসানোর আগে এটা একটু ক্যালকুলেশন করে নিই, গুণ করলে 2n স্কোয়ার আর 2n স্কোয়ার আর হচ্ছে n আর 2n 3n প্লাস 1 ভাগ 6n স্কোয়ার। এবার যদি এই n এর মান ইনফিনিটিটা এখানে বসাই, তাহলে ইনফিনিটি স্কোয়ার করলে আমরা জানি সেটা 1 হয়ে যাবে, এত বড় আমরা সেটাকে 0 হয়ে যাবে, সরি 0 হয়ে যাবে। তাহলে 0 হলে এটা 0 হবে, এটা 0 হবে, 1 হবে। তাহলে আমাদের এখন মান বসাতে হবে, যে এটা না আমরা এইভাবে না করি, আমরা যদি এইভাবে করি যে লিমিট, আমরা যদি এখান থেকে এন স্কোয়ার কমন নিই, তাহলে আমরা এখানে কত পাবো 2। আমাদের সরি, আমাদের যেভাবে মান বের করা ঠিক হবে না, আমরা এন স্কোয়ার কমন নিই, তাহলে এখানে 2 প্লাস 3 বাই, আমরা এন স্কোয়ার নিয়েছি, তাহলে এন ভাগ এন স্কোয়ার, তাহলে ভাগ থাকলে উল্টে যাবে, তাহলে 3 বাই এন প্লাস 1 বাই এন স্কোয়ার, আর এখানে 6n স্কোয়ার। এন স্কোয়ার কাটা যায়। তাহলে এবার যদি আমি ইনফিনিটি মান বসাই, কারণ আমরা জানি 1 বাই ইনফিনিটি মানে 0, ইনফিনিটি স্কোয়ার করলে ইনফিনিটিভই হয়। সো ওইটাকে আমরা ওইভাবে ব্যাখ্যা করতে পারবো না, আমরা এন স্কোয়ার কমন নিলে এখন নিচে যদি ইনফিনিটি বসাই তাহলে কিন্তু 0 হবে। তাহলে আমরা লিখতে পারি যে 2, এটা তো নিচে ইনফিনিটি প্লাস 0, এটাও 0, আর নিচে হচ্ছে 6, তাহলে আমরা আলটিমেটলি মান পেলাম হচ্ছে 1/3। তাহলে রেইমান সিরিজের যখন আমরা দেখেন যে এন এর মানটা ইনফিনিটিভ সংখ্যক নিয়েছি এবং তার জন্য সাম বের করেছি, তখন কিন্তু আমাদের এই এরিয়ার মানটা হয়েছে কত, আমি যদি এটা 0 থেকে এটা 1 ধরি, তাহলে কিন্তু এই টোটাল এই কার্ভের জন্য, কোন কার্ভের জন্য, y = x স্কোয়ার কার্ভের জন্য এইটুকের ক্ষেত্রফল, নিচের এই ক্ষেত্রফলটা আমাদের হয়েছে, যে এটার মান হয়েছে 1/3। এখন আমরা ডেফিনিট ইন্টিগ্রালের যে প্রপার্টি সেটা থেকে দেখব যে এই মানটা আমাদের 1/3 হয় কিনা। তো চলুন, আশা করি এটা বুঝেছেন। আমরা জানি ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে
নির্দিষ্ট ব্যবধির মধ্যে 0 থেকে 1 আমাদের ফাংশন অফ এক্স ডিএক্স, আমাদের ফাংশন অফ এক্স ছিল হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা ইন্টিগ্রালের যে সূত্র সেটা থেকে জানি যে এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ভাগ এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান। তাহলে এখানে যেহেতু 2 আছে তাহলে এক্স টু দি পাওয়ার 2 প্লাস ওয়ান ভাগ 2 প্লাস ওয়ান, তার মানে 1/3 এক্স কিউব। হ্যাঁ, তাহলে এখানে আমি বসাতে পারি এক্স কিউব বাই 3। এটাকে যদি আপনি সলভ করেন তাহলে এটা পাবেন। যেহেতু ব্যবধি আছে আমরা জানি ব্যবধির মানটা অবশ্যই বসাই দিতে হবে। তাহলে প্রথমে আপার যে ব্যবধি আছে সেটা বসাবো। তাহলে এক্সের মান যদি 1 বসাই, 1 কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3, তার মানে এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 কে কিউব করলে 1/3। সো আপনারা রেইমান সিরিজের ধরেন এন এর মানটা অসীম পর্যন্ত ধরেছিলাম, তার সামটাও কিন্তু আমাদের এটাই ছিল যে 1/3। তার মানে আমরা বলতে পারি যে রেইমান সিরিজের যে সিরিজটা আছে ওই সিরিজে এন এর মানটা যদি আমি অসীম পর্যন্ত করে দিতে পারি লিমিটের মাধ্যমে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ছোট সংখ্যক ভাগ একদম যদি ইনফাইনাইট সংখ্যক ওই ক্ষুদ্র ভাগ করতে পারি এবং তার লিমিট নিয়ে যদি সামটা বের করতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের সমান হচ্ছে। তাহলে আমি এটা সামেশন দিয়ে দিতে পারি। সামেশন দিতে পারি এভাবে যে ইন্টিগ্রেশন এ থেকে বি ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন অফ i ইকুয়াল টু 1 থেকে n ফাংশন অফ xi ডেল xi। সো আশা করি আপনারা এতক্ষণ রেইমান সিরিজ থেকে যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে ডেভেলপমেন্ট সেটা আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি আমার কথার ত্রুটি থেকে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। পরবর্তী ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের উপরে ধাপে ধাপে বিভিন্ন বেসিক কনসেপ্টের যে ক্লাসগুলো করার দরকার বা আপনাদের হেল্প হবে মনে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে আপনারা থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।